আসতে আইসা বিবির কাছে বলতেছে, বিবি রে আজকে যদি একটা ছেলের সন্তান আমার থাকতো, আমি যদি মরেও যাই আমার নামটা থাকতো, অমুক আমার বাবার নামটা বলতো, আর আমি মরে গেলে আমার কাফন দাফন হয়তো সব কাজের ব্যবস্থা করতে পারতো। আমার তো পৃথিবীতে কেউ নাই। স্বামী স্ত্রী মিল হয়ে আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিলেন, মাহবুব মাওলা একটি ছেলে দে রে মাওলা, একটি ছেলে দে, কামাই খেতে না রে মরলে মাটি দিবে কে, একটি ছেলে দে আমারে, দুয়া করে সেদিন হাত বাড়াইয়ে, সেই বলে একটি ছেলে সন্তান জন্ম নিল। আরে বাবা কত খুশি হইল, যে ঘরে সন্তান নাই সে ঘরে যদি সন্তান জন্ম পায় অত খুশি, বাবার আর খুশির সীমা নাই। তাই দাইমা যখন ঘরে গিয়েছিল, ওই দাইমা বাবা আর মা মিলে নাম রাখছিল ছেলের নাম নরেন। বলে আস্তে আস্তে নরেন দেখো বড় হলো তাই। ওই বাবা তখন বাড়ি বাড়ি ভিক্ষা করে তাই। কেউ যদি একটা সল কেটে দেয় ওই বাবাকে খায় না, ছেলের জন্য নিয়ে আসে। কেউ যদি একটা বিস্কুটও দেয় খায় না, অত আদর করে একটা ছেলে। হঠাৎ করে একটা বাসায় গেছে, এক বাসায় কঠল গাছের আম লাগছে। ওই মালিকের বউটা মানে আমটা দিয়ে দিছে যে বাবা এই আমটা কেটে দিয়ে আমার কঠল গাছের আম, তুমি খাইয়ে একটু দোয়া করো। বলে মা গো আমটা আমাকে দিয়ে দাও, আমি বাসায় গিয়ে খাবো। আমার ঘরে একজন নয়ন মনে কলিজার টুকরা গেছে রইয়া, আমি তারে ছুঁয়ে আমটাই আমি কেমনে খাবে যাইয়া, খাবে না খাবে না সন্তান ছাড়া খাবে না। সেদিন দেখো আম দেখো বাসায় গেল নিয়া, বাসায় নিয়ে দিদিকে বলছে দিদি আমরা কাটো, আমরা কেটে দিল। সদানাথ খেয়েছে, তার বিবি খেয়েছে, নরেনের মুখে দিয়েছে, এত মিষ্টি তো তাই সেদিন বাবাই বলছে বিবি রে আমি যদি পৃথিবীর থেকে মরে যাই, তুমি যদি মরে যাই, আমার নরেনের দেওয়ার মতো কিছু নাই, এই আম গাছটা লাগিয়ে দেয়। আম গাছটা নরেন জানিয়ে করতে পারে যে বাবার একটা আম গাছ পাইয়াই বইতে পারে। নরেনকে বলে নিয়ে আমের বিচিটা হাতে নিয়ে নরেনের নামের আম গাছ লাগিয়ে দিল নারায়ণপুরা পশ্চিম। আস্তে আস্তে নরেন দেখো বড় গেল হইয়া, নরেন যখন শিখছে পড়ে সবাতে ডাকিয়া, মাস্টারে ডাকিয়া বলে সদানাথে খাই, স্কুলের বহি কিতাব এখন লাগবে, তাই স্কুলের বহি কিতাব লাগবে। বাবা বলছে আমি ভিক্ষা করে বাদ পাই, স্কুলের বহি কিতাব পাই। সেই নরেনকে কান্দে কেড়ে নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করতে যায়। ভিক্ষা করতে করতে যখন রাজার বাসায় গেছে, রাজা বলছে এই বুড়া তুমি জীবন ভরা বললে তোমার সন্তান নাই, আজকে সন্তান কোথায় পেলে? বলে হুজুর শেষ বয়সে আমাকে দিয়েছিল আল্লাহ, বলে ছেলে আমার কাছে দিয়ে যাও। বলে না গো আমার একটা ছেলে, আমি দিয়ে কেমন করে থাকবো? ভাই দেখো তোমার ছেলে শিখছে পড়তেছে, তাই তুমি ভিক্ষার জন্য আসো, আমার কাছে দিয়ে যাও। তোমার ছেলেকে লেখাপড়া শিখাইয়া মানুষের মতো মানুষ করে আমি পাঠিয়ে দিব তোমার ঘরে, তোমার আর জীবনে ভিক্ষা করতে হবে না, তুমি হবে একটা চাকরিওয়ালার বাবা। এই কথা শুনে বাবা ছেলেকে দিয়ে আসো। আস্তে আস্তে বাসায় বিকাল বেলা যায়, বিবির কাছে বলতেছে বিবি রে আমি নরেন বড় মানুষ হয়ে চাকরি করবে, আমার আর জীবনে ভিক্ষা করতে হবে না। আমার বিবি তুমি আর চিন্তা করো না, আমার নরেন চাকরি করবে, আমরা কোনো অভাব থাকবে না। এইভাবে 4টা বছর চলে গেল, বাবা অন্য জায়গায় ভিক্ষা করে, সেই জায়গায় আর যায় না। ওই যে ছেলে দিয়ে আইসে শরম পাবে। হঠাৎ করে ওই যে নরেনের গাছ, ওই নরেনের গাছে আম লেগছে।
সুন্দর পাইকে পাইকে বসে আছে। যদি দরদি পৃথিবীতে আছে এক মাই আছে, ওই মায়ের দিকে তাকায় আর লোকের কাছে জিজ্ঞাসা করে রাস্তাঘাটে আমার নরেন কোথায় আছে গো, কেমন আছে? লোকে বললো তোমার ছেলে তো হাই স্কুলে পড়তেছে, ক্লাস 10-এ পড়তেছে। তাই ওই সেদিন স্বামীর কাছে রাখতে মাথায় হাত দিয়ে বলতেছে, স্বামী কোনদিন বা তুমি মরে যাও, কোনদিন বা আমি মরে যাই। নরেনের কাছে আম লেগেছে, নরেনকে তুমি নিয়ে আসো। নিজের হাতে আমি আমার বাবা আসবে খাবে আমার সামনে বসিয়া। বলতেছে বিবিরে আমি সিরা নামা নিয়ে কিভাবে যাই? বলে তুমি যদি লজ্জা পাও এই জুল্লার ভিতরে আম নিয়ে যাও, অমুক হাই স্কুলে পড়তেছে, তুমি আমার ছেলে পুত্র করে দেখে আসো, খাওয়াই আসো। আমার ছেলে তোমার কথা আমার কথা কি বলে একটু শুনে আসো, দেখে আসো। বাবা আমের জুল্লা নিয়ে হাই স্কুলের সামনে দিয়ে খাওয়াইছে। তখন হাই স্কুলের ছাত্র ছুটি হয়েছে, একই পোশাক একই ড্রেস। ছেলে চিনতে পারে না, অন্য ছেলেদের কাছে জিজ্ঞাসা করতেছে আমার নরেন কোনটা গো? সব ছেলেরাই জানে যে এটা নরেনের বাবা, বাড়ি বাড়ি ভিক্ষা করে। বলছে কাকু চিনো না, ওই সাইকেল মারে আসতেছে, 3জন ছেলে, মাঝখানে ওইটাই তোমার নরেন। বাবা বলছে আমার ছেলে এত বড় হয়েছে, এত হৃষ্টপুষ্ট হয়েছে। এইভাবে আমি গুমলা কান্দে লাঠি ছেড়ে দিয়ে হাত বাড়াই, আইরে বাবা বুঝে তোমার জন্য বন্ধুরাই ওরে জন্য পাঠাইছে জনম। এইভাবে হাত বাড়িয়ে এসে নরেন আসতেছে, 2জন বন্ধু লইয়া মনে মনে চিন্তা করতেছে আরে এখন যদি আমি পরিচয় নেই এই ভিক্ষুক আমার বাবা, স্কুলে নাম পাঠাইয়া রাজারের ড্রেস দিয়ে, এখন যদি ভিক্ষুক আমার বাবা নাম যদি পরিচয়টা দেয় আমার তো মান সম্মান থাকবে না। বাবা তো এইভাবে হাত বাড়িয়ে বসে আছে সন্তান থেকে। সেদিন এমন ভাবে সাইকেল ছাড়ে ওরে বাবার উপর দিয়া, ওরে সাইকেলের ধাক্কা খাইয়া বাবা যায় পড়িয়া। বাবা পড়ে গেল, আমগুলো সরা বড় হয়ে গেল, পাথরে লেগে এখানে কেটে রক্ত বল দেখতেছে। খালি বলছে নরেন রে তোর কি মনে নাই লাঠি বর করে রক্ত মাথা শরীরে বাসায় আসে। নরেনের মা দৌড়ে জিজ্ঞাসা করেছে আমার নরেন কেমন আছে গো? তোমার কথা কি বললো, আমার কথা কি বললো? আম খেয়েছে, বাবা কথা বলে না। সে দেখে রক্ত, রক্ত কেন? রে আমি যদি মরে যাই আমার জঙ্গলে ফেলে আমার যেন শিয়াল কুকুরে খায়। বলবো না
কলকাতায় চাকরি করতেছে, বিয়ে বড় করে বিল্ডিং দিতেছে নিজে। ওই দুঃখিনী মা খবর পাইছি আমার নরেন কেমন আছে। লোকজন বলতেছে তোমার নরেন কলকাতায় চাকরি করতেছে। গভীর রাত্রে স্বামীর শরীরে মাথায় হাত দিয়ে বলতেছে স্বামী আমার নরেন সে সময় বুঝে নাই, এখন নরেন চাকরি করতেছে, এখন নরেন নিজের পায়ে দাঁড়াইছে, আপনাকে আদর করবে, ভালোবাসবে। দিনবার আমি তুমি মরে যাই শেষবারের মতো একবার দেখে আসি। গ্রামে গ্রামে কিনা ৭৫ পয়সা ভাড়া নিয়ে মাঘ মাসে শীতের মধ্যে যাইতেছে সিরা জামা নিয়ে ছেলের কাছে। রেলগাড়ি থেকে নেমে লোকের কাছে কাঁদতেছে আর জিজ্ঞাসা করতেছে পুরা বাবা যে এখানে নরেন কেউ শুনো? সবাই বলতেছে না নরেন নামের কোনো ব্যক্তি নাই। একজন রিস্কাওয়ালা দেখে বলছে বাবা আমাদের ওখানে একজন আছে, তার নাম হয়েছে নরেন বাবু, বলে যাই আমার ছেলে হবে, আমাকে নিয়ে যাও। রবিবারে বার ছিল, রিস্কায় উঠাইয়া দেখা নিয়ে নামিয়ে দিছে বলে এটা নরেন বাবুকে। ওই লোহার গেটে গিয়ে ডাকতেছিল বাবা বাবা নরেন তুই দেখতে এসেছে। অনেক দূরে ছিল দারোয়ান, দারোয়ান বলছে পুরা ভিক্ষা বন্ধ, ভিক্ষার জন্য আসি নাই আমি, আসলাম ছেলে সামনে দেখে সারে আমার চাকরি কেটে দিবে। বলতেছে না রে নরেন আমার ছেলে। এইভাবে গর্দানে ধরে লাঠি দিয়ে পিটতেছে, বলতেছে আমার চাকরি যাবে, এখান থেকে চলে যা। পিটতে পিটতে রাস্তার কিনারে যায়, বাবা খালি চিৎকার মারতেছে যে নরেন একবার দেখে যা, দারোয়ান আমাকে মারতেছে। এমন সময় মারতে মারতে যখন রাস্তার মধ্যে পালিয়ে যায়, এমন সময় নরেন ৪ চাকার গাড়ি নিয়ে আসতো, বিড়ি বাচ্চা নিয়ে আসতো, আইসা দেখে গেটের সামনে দারোয়ান আমার বাবা। তখন নরেন বলতেছে বুড়া ধরা মরে নাই, হাজার হাজার মানুষ মরতেছে, বুড়া মরে না। কলকাতার শহরে সবাই আমাকে বলে স্যার, আর এখন যদি পরিচয় দেয় ভিক্ষুক আমার বাবা, আমার তো মান সম্মান থাকবে না। দারোয়ানে দৌড়ে ফেলে দিয়ে যখন গেট করতেছে ওই রাস্তায়, নরেন বাবা বাবা বলে যখন রাস্তায় উঠেছে, বাবা মাথার এমন ভাবে গাড়ি চাললো, বাবার মাথায় চাক্কার বাড়ি লেগে রক্ত দরদর করে যাইতেছে। দারোয়ানে লাঠিতে বুঝাইতেছে, বলতেছে নরেন না তোর বাবা, এই তো গাড়ির সেবা দিয়া চলে যাবে। বাবা গাড়ি চোখে দেখে না, গাড়ি বলতেছে নরেন নরেনের একই টেবুলে চাকরি করা এক বন্ধু পান দোকানে পান খাইতেছে আর দেখতেছে এই বাবাকে নরেনও মারতেছে, দারোয়ানও মারতেছে। কারণ দৌড়ে যে এইভাবে তুলে নিচ্ছে, রক্ত মাথা তুলে নিয়ে বলতেছে বাবা তুমি কে? বলতেছে তুমি কি আমার নরেন? বলে আমি তোমার নরেন। ওই ব্যক্তিটা ছোটবেলায় বাবা মা হারা কান্দা, রক্ত মাথা বাবাকে তুলে করে নিয়ে বাসায় নিয়ে বলতেছে বিবি রে আমি শিশুকালে ব্যস্তখানা হারিয়েছি, শিশুকালে ব্যস্তখানা হারিয়েছি, যার ঘরে বাবা মা আছে তার ঘরে ব্যস্ত খানাস সেবা করবে। বাসায় নিয়ে গদ্দিতে শোয়া গরম পানিতে সব রক্ত মাংস ধোয়াইতেছে, আখের আঙ্গুল খাওয়াইতেছে, ওষুধ খাওয়াইতেছে। বলতেছে বাবা তুমি কোনো চিন্তা করো না, কলিকাতার বড় বড় ডাক্তার আছে,
আছে, তোমাকে ওষুধ পানি দিয়ে আমি সুস্থ করবো। বাবা বলতেছে আমার ওষুধ পানি লাগবে না, শুধু আমার একটা কথা মানবে। বলে বাবা গো তোমার একটা কথা না, আমি 1000 কথা মানবো। বলে আমার মাথার উপরে হাত রেখে বল। বলে একটা হাত বলো বাবা তোমার কি করতে হবে। জঙ্গলে যখন বলছে আমি মার কাছে যাবো, বন্ধুর কাছে যখন যাইতেছে বন্ধু নরেনকে দেখে গেট লাগিয়ে দিচ্ছে। তুই যদি বাবার মুখ দেখো দুজন বাসি হইয়া রে যাবে বাবার কথা মতো কোথায় সেই নর মা দুঃখী রেলগাড়িতে চলে যাইয়ে নেমে রাখাল ছেলেদেরকে জিজ্ঞাসা করতেছে আমার রাখাল ভাইরা এখানে কোনো মা দেখছো? রাখালে বলতেছে ওই নারার পুরার তলে লাঠি হাত বসেই থাকে। খালি বলে নরে নরে অন্ধ মানুষটা গ্রামের বাসী কিছু খেতে দিলে খায় না, বলছে এটাই মা হোক। আজকে কিছু কাছাকাছি যাইতে ডাকতেছে মা, কার মা বাবা আছে রাখেন জানি। মায়ের ডাকে
মাথায় হাত দিতেছে, শরীরে হাত দিয়েছে। বাবা তুই 40টা বছর কিভাবে ছিলি আমাদেরকে ছেড়ে? তোর বাবা কাছে কেমন আছে দেখেছে? মা গো এমন দেশে গেছে বাবা আসবে না যখন বলছে বাবা দেশে নাই, মধ্যে সেটা সন্তানকে বুকে নিয়ে মাও পৃথিবী থেকে বিদায়। মা আর কত ডাকলো মা, আর মা দুনিয়ায় না। তাই সেদিন মরলার সামনে রেখে বলছিল ওরে